কত করে? কি কি আছে এনে দেখার? এই সরকারি না প্রাইভেট? ভাই খাবার কেমন? যাবো কোন এলাকায়? হরিণবাড়ি। বাংলাদেশের সবচেয়ে বড় এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছটা দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। দেড় ঘন্টা যাবত কন্টিনিউয়াসলি রাস্তাটা চলতেছে, কোনো প্রকার খানাখন্দ পাইলাম না এবং কোনো প্রকার ভাঙার জন্য না। এইরকম মানে অসাধারণ রাস্তা এবং এরকম ত্রুটিবিহীন রাস্তা আমি আর কখনো দেখি। রাস্তা নিয়ে চেয়ারম্যান
রাস্তায় চলি তখন ঝাঁকুনি একটু বেশি অনুভূত হয়, বড় গাড়িতে 4 চাকার গাড়িতে কম হয়। এই তুলনায় রাস্তার খুব প্রশংসা করতে গেলে বলতে রাস্তা ভালোর উপরে ভালো, ভালোর পারাপার পারো। টাকা করে টিকিট কেটে টিকিটের ইয়ে দিছে, কপি দিছে টিকিটের কপি। আমরা এখন চলে আসলাম ঠাকুরগাঁও জেলায় অবস্থিত হরিণমারি গ্রামে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ আম গাছ। আমরা আসলাম, দেখলাম, সত্যি দেখার পর মনটা জুড়িয়ে গেল, দেখলেই মনটা জুড়িয়ে যায়। সো আমরা এখন জানতে চাবো গাছটা দেখার পর বায়েজিতের অনুভূতি কি। বায়েজিত একটু বলবে বায়েজিতের অনুভূতি কি। আসসালামু আলাইকুম। আমি আজকে এই যে ডালে বসে আছি, যে গাছের ডালে, সেই গাছটি আমরা ইতিপূর্বে বলেছি যে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ আম গাছ হচ্ছে এই গাছটি, যা দেখার জন্য আমরা একেবারে সুদূর ঠাকুরগাঁও শহর থেকে চলে এসেছি। ঠাকুরগাঁও শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই গাছটি অবস্থিত। সাধারণত কোনো ভ্রমণ করতে আসা ব্যক্তি এতটুকু জার্নি করে এই গাছটা দেখার জন্য আসবে না, কিন্তু আসার পরে আমি যা দেখলাম সেটা আমি আসলে অভিভূত, এক কথায় অভিভূত। কারণ একই মানে এক অর্থে তো এটা হচ্ছে যে এশিয়ার সবচাইতে বৃহৎ একটি গাছ। আর যেটা বলবো, এই গাছের বয়স কেউ বলতে পারছে না। তার মানে আমাদের কাছে মনে হচ্ছে যে গাছটি মিনিমাম হলেও 250 থেকে 300 বছর পুরনো একটি গাছ, যার কারণে
তো এই গাছের একটা বিশেষ দিক হলো যে এক একটা ডালই আমাদের এলাকার এক একটা গাছের সমান, এত বড় বড় ডাল, আর ডালগুলো সব নুয়ে আছে, যার কারণে আমরা ইচ্ছে করলেই সবগুলা ডালে অবাধে বিচরণ করতে পারতেছি এবং সবগুলা ডালে আমরা উঠে উঠে ছবি তুলতে পারতেছি। যদি এটা লম্বার দিক থেকে অনেক বড় হতো তাহলে হয়তো বা সেটা সম্ভব ছিল না। চারিদিকে এটা বিস্তৃত হয়ে শুয়ে আছে গাছটা, যার কারণে এবং আরো লম্বার দিক দিয়ে বড় হইতো হয়তো কোনো না কোনো ঝড়ে গাছটা পড়ে যেতে পড়ে পারতো, কিন্তু এটা হওয়ার কারণে গাছটা অনেকটাই দেখা গেছে এই যে ডালগুলাই শিকড়ের কাজ করছে, শিকড়ের কাজ করতে। ঠিক আছে, তো এটার উপর ভর দিয়ে গাছটা দাঁড়িয়ে আছে। তো এই গাছের বিশালতার কাছে এসে আমরা আল্লাহ তাআলার শুকর গুজার করতে আসছি। এতই প্রাচীন এবং এতই বিশাল, মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওকে, তো সবাইকে দাওয়াত রইল, যদি ইচ্ছা থাকে এবং সুযোগ থাকে আপনারা আসুন, যে তারা আসুক, সৃষ্টির এই মহিমা, স্রষ্টার এই মহিমা দেখো। অবশ্যই সবাই গাছটা আশা করি অবলোকন করেছেন, বলার মতো কিছু ভাষা নাই। এই জন্য আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদ, তোমরা আমি আল্লাহর জমিনে ভ্রমণ করো, ভ্রমণ করে আমি আল্লাহর বৈচিত্র্যময় বিভিন্ন প্রকার সৃষ্টি এগুলো দেখো, দেখে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আসলে যতই ঘুরতেছি ততই দেখতেছি বৈচিত্র্যময় এরকম একটা গাছ আছে, এটা আমরা আগে জানতামও না। এখানে আসার কারণে জানলাম এবং দেখলাম, নিজের চোখে বিশ্বাস করলাম যে আল্লাহর সৃষ্টি আসলে অনেক বৈচিত্র্যময়। যাই হোক, যারা এখনও এই গাছ সম্পর্কে কোনো তথ্য পান নাই তাদেরকে তথ্য দিচ্ছি। বাংলাদেশের সর্বত্র জেলা, এই পঞ্চগড়ের পার্শ্ববর্তী জেলা যে ঠাকুরগাঁও রিনমারি গ্রামে এই বিশাল আম বৃক্ষটা অবস্থিত, এশিয়ার সর্ববৃহৎ। এটা আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই গর্ব করা উচিত। যাই হোক, সকলে আসবেন, আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমি আরেকটি কথার সঙ্গে আবার আসছি যে আসার ক্ষেত্রে আপনারা অনেক সময় যেই চিন্তাটা করে থাকেন যে যোগাযোগ ব্যবস্থা, এই জায়গাতে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে রাস্তার কথা আমরা আগে বলেছি, এত সুন্দর রাস্তা আর অন্য কোথাও আমি দেখিনি। কন্টিনিউয়াসলি আপনি ভালো রাস্তা খুঁজে পাবেন এখানে, একদম এই বালিয়াডাঙ্গি উপজেলা পর্যন্ত, কাজ পর্যন্ত, যার কারণে আপনারা অটো অথবা প্রাইভেট কার অথবা মাইক্রোবাস রিজার্ভ করে আসতে হবে, যাতে করে আপনারা এসে এখানে দেখে তারপর ওই গাড়ি দিয়ে যাতে আপনারা ফিরতে পারেন, কারণ ফিরতি কোনো গাড়ি পাওয়ার সম্ভাবনা একদমই নেই বলেই চলে। তো সেই জন্য আমি বলছি যে আপনারা গাড়ি রিজার্ভ করে অবশ্যই আসবেন। তো গাড়ি রিজার্ভ করে আসলে আপনাদের, আর এখানে রাস্তা নিয়ে ভাবার কোনো কিছু, রাস্তা খুবই ভালো, অল্প 2 ঘন্টার মতো সময় লাগে আসতে, 40 কিলোমিটার রাস্তা কম সময় লাগতে পারে। আমরা ওটা দিয়ে ঠাকুরগাঁও সদর থেকে, ঠাকুরগাঁও সদর থেকে 2 ঘন্টার বেশি লাগবে না। আপনি যে বাহন দিয়ে আসেন না কেন বেশি লাগবে না। আপনি আর যদি প্রাইভেট কারে আসেন বা মাইক্রোবাসে আসেন তাহলে আরো কম সময়। এটা চিন্তা করবেন না যে এত দূরে আসবো, কিভাবে দেখবো, কি করব, দেখলে কি হবে। আসবেন, দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়।